নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান KM শফিউল্লাহ জানাজায় অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাজা শুরু হয়েছে কিনা ইতিমধ্যেই, আর পরবর্তী জানাজা কখন হবে এবং দাফনের বিষয়ে জানাবেন। দেশের এই বীর সন্তানের যেই রূপগঞ্জে আজকে তার প্রথম যে নামাজের জানাজা এখানে অনুষ্ঠিত হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু এখানে জানাজার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই জানাজার প্রস্তুতির কিছুক্ষণ আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার প্রদান করা হয়েছে এবং এখানে কিন্তু প্রশাসন, সেনাবাহিনীর কর্মকর্তা সহ তার পরিবারের, তার সন্তান এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সকল স্তরের লোকজন কিন্তু এই জানাজায় আজকে অংশগ্রহণ করেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে রূপগঞ্জে কিন্তু এই KM শফিউল্লাহ লাশ এই যে স্কুলটিতে জানাজা হচ্ছে, এখানে কিন্তু জোহর নামাজের কিছুক্ষণ আগে আনা হয় এবং একেবারে এই রূপগঞ্জের সর্বস্তরের মানুষ কিন্তু শোকাহত এবং এই দেশের এই বীর স্বাধীন বাংলাদেশের প্রধান, সাবেক সেনাপ্রধান এবং সেক্টর ৩ নম্বর সেক্টরের সর্বাধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য KM শফিউল্লাহ তার মৃত্যুর যে শোক, সেটা কিন্তু রূপগঞ্জের মানুষের মধ্যে তারা সেই শোকে বিভোর এবং তারা অনেকের সাথেই আমরা তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু তার মৃত্যুর প্রতি, তার প্রতি সম্মান জানিয়ে, তার রুহের আত্মার মাগফিরাত কামনা করে তারা শোক বার্তায় তারা বিভিন্ন তাকে নিয়ে কথা বলেছেন এবং তাকে, তার যে অবদান রূপগঞ্জের জন্য সারা দেশে মুক্তিযুদ্ধের স্বাধীনতা সব মিলিয়ে এই রূপগঞ্জের মানুষ এক কথায় বলছেন যে শুধু রূপগঞ্জের মানুষ নয়, দেশবাসী তাকে মনে রাখবেন, তিনি ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবেন। এবং আজকের এই জানাজা আপনি দেখতে পাচ্ছেন, এই জানাজায় কিন্তু কোনো দলীয় না, এখানে BNP থেকে শুরু করে সর্বদলীয় লোকজন এখানে অংশগ্রহণ করেছেন এবং রূপগঞ্জের মানুষ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন স্তরের মানুষ এই KM শফিউল্লাহ এবং দেশের এই বীর সন্তানকে শেষ সম্মানটুকু জানাতে, তার জানাজায় অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু একেবারে এক কাতারে এসে দাঁড়িয়েছেন এবং এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে নামাজের জানাজা তারা অনুষ্ঠিত হবে এবং এই নামাজের জানাজার পরবর্তীতে কিন্তু তাকে ঢাকা ক্যান্টনমেন্টে তার দ্বিতীয় নামাজের জানাজার পর ঢাকায় তার সেখানে তাকে সমাহিত করা হবে। আপনি এই বিষয়গুলি জানেন এবং আমরা যে বিষয়টি জানি যে তার ছেলের সাথে আমরা যে কথা বলার সময় তিনি আবেগ আপ্লুত হয়ে তিনি দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন এবং তিনি বলেছেন যে আসলে KM শফিউল্লাহ এই দেশের জন্য যে তার অবদান, দেশবাসী যেন তার রুহের আত্মার মাগফিরাত, তার পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান এবং দেশের বীর সন্তান KM শফিউল্লাহর জানাজা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এই বিষয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।